صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আমরা যারা আল্লাহ তাআলা ইলা রুজি রোজগারের পথ দিছেন, ব্যবসা বাণিজ্যের আল্লাহ তাআলা লাইন দিছেন, দুইটা জিনিসের খেয়াল আমরা রাখতাম। ব্যবসার মধ্যে অত বেশি জিনিসের কথা আমি যে কইছেন না, এক নম্বর ইয়া তালকে হাসা মাথা উঠে, আর দুই নম্বর আমানতদারির সহিত দুইজনে তিনজনে মিলিয়ে পার্টনারশিপ হিসেবে খাম খতরা একে আর ওখানে দুকা দিয়া না। তাজিরু সাদুকুল আমিন আমানতদার, আর হাসা মাতনে হলো ব্যবসায়ী হয়। আল্লাহ রাসূল দুনিয়াতে ব্যবসা করেন, কিয়ামতের দিন নবী হকলের লগে তান হাসর হইল, সিদ্দিক হকলের লগে তান হাসর হইল। তো ভাই আল্লাহ রাসূলে যে জায়গাতে আমরা হালাল খাইবার কথা কইছেন, আল্লাহ রাসূলে ও জায়গাত হালাল খামাইবার ফজিলত বয়ান করছেন। কারণ হালাল খাইতে হইলে হালাল খামাই লাগবো। আমরা যখন হালাল খামাই করবো, ইগুর মধ্যে আল্লাহ ফজিলত রাখছেন, আল্লাহ রাসূলে ফজিলত বয়ান করছেন। যদি আমরা ও লাইনের মধ্যে আমরা চলি, আর যদি আমরা এই সমস্ত কিছু ছাড়িয়া দুনিয়ায় রে দাম দেই, হারাম হালাল রে ছাড়িয়া খালি আমার কাছে আইতো মাল, বস হালাল হোক হারাম হোক যদি এক নাই তোর ফিকির আমরা করি না, তাহলে এরা সম্পর্কে কোরআন আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলো ওয়াইদ কল শুনাইছেন যে এরার হাসর বড় খারাপ হইল। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক তাআলা ফরমাইতা ওয়া আম্মা মান তাগা, যে মানুষ আল্লাহর নাফরমানি করলো, ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগির এই দাম বেশ দিল, গুরুত্ব বেশি দিল আল্লাহ রাসূলের হুকুমের মোকাবিলার মধ্যে। সুদ ঘুষ সমস্ত কিছু এক করে হে খামাই করছে, আর ওগুলো থেকে হে খার। আল্লাহ তাআলা ফরমাইতা তার ঠিকানা জাহান্নাম বলল। কুরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ তাআলা ফরমাইতা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি দেন হর ক্ষেত্রে হর মুআমালার মধ্যে দুনিয়ার দাম বেশি দাও, দুনিয়ার গুরুত্ব তোমাদের কাছে বেশি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, হালাকি আখিরাতে কইলে তোমাদের লাগি ভালো আর হামেশা বাকি রইবার লাগা। কিন্তু আজ দেখা যায় মানুষে রুজি রোজগারের কোন লাইন যদি সে ফাইলায়, হারাম হালালের আর খেয়াল নাই, বিলকুল একদম সবকিছু দিয়ে চোখ বুঝিয়ে তোমার তার রুজি রোজগার লাগে। হালাকি হারাম হালালের খেয়াল রাখার বহুত জরুরত আছে। আগে এক জমানা আসলো মাস্টার হকলের চাকরি কিন্তু হালাল আসলো, এলকু দেখা যায় এর চাকরি কিন্তু মধ্যে কিছু বেদালি হামাই গেছে। আগর মাস্টার হকলে হরুতারে বাড়িতেই খুঁজাই আনিয়া করতে, এখন সরকারে বাধ্য করিয়া করানি দেওয়া, সরকারে বাধ্য করে হালাল খাবাইতা করে তারা। 8 ঘন্টা ডিউটির হয়তো সরকারে 50,000 টাকা, তাই কথা 4 ঘন্টা ডিউটি, আরো 4 ঘন্টা তার বাড়ির মধ্যে অন্য খাবার মধ্যে তেল খাটাইছিল। কোন চাই এখন তার 4% এখন হারাম হামাইছে না হামাইছে না। বিভিন্ন লাইনে এখন মানুষের মালের মধ্যে হারামাই হামাই গেছে গিয়া। আল্লাহ রাসূলের হাদিসে বুধবারের জমানা ফিট হয়ে গেছে গিয়া। আল্লাহ রাসূলে ফরমাইলা কিয়ামতের আগে এক জমানা আইব, মানুষে ডাইরেক্ট হারাম খাইব, কিবা তো ইনডাইরেক্টলি মানুষে হারাম খাইব। আইজ বেজান মানুষে হারাম খাইতরা, যদিও নোয়া যায় না সবার মধ্যেও 90% মানুষ হারাম খাবার মধ্যে এখন লিপ্ত আছে। ওইবা কিলা খাই না, প্রায় মানুষ এখন আমরা ব্যাংকের মধ্যে পয়সা তৈরি না তৈরি না, বাইগুন্তর মধ্যে ইন্টারেস্টের নামে কিছু পয়সা হল ফাজিল আইনি না আয় না এগুলো কেমন মানুষে বার করিয়া আনা আল্লাহ নিয়ত করে দেই। আমরা বহুত কম মানুষ পাইছি ইলা এগুলো আলগাই তারা দেন মাসে মাসে বা বছরের মধ্যে। আপনি এগুলো আলগাই দিচ্ছেন না ভাদ্র মাসে, এগুনতে মিলিয়ে বাড়েনি না এগুলো আমরা খাই, আর এগুলো ইন্টারেস্ট নাম টিউশন করিয়া কিন্তু এগুলো সুদ নাই। ইলাও বেজান বাড়িতে আসুন গরিব মানুষ রুজি রোজগার করিয়া খার, খানি গুনতে বড় হালাল, কিন্তু অন্য লাইনে হারামানি মিলার কিলা ই কারেন্টর যে বোর্ড যেখান লাগাইছে ই কারণটাকে ই কারেন্ট চালান না, চালার কামটা কিয়া ও ফুক মারিয়া অন্তা কেনে বাত রান্ধের দিও করে। ও যে দেখুন তুমি খারা এগুন হারাম খারায় না হালাল খারায়। গরিব মানুষ তুমি তো হালালও আসলাই, কিন্তু ও লাইনে গিয়া তুমি হারাম ফোটাই নিনা না। ইলা বিভিন্ন লাইনে হল আছে কিন্তু মধ্যে মানুষ, কোন মানুষ সফর করে ট্রেনও গিয়া আল্লাহ কিতা করে না, টিকিট বানান না মামুজির গাড়ি কা জি না। এই যে দেখুন আপনি পয়সা বাঁচাই দেখুন আপনি হারাম মিলাইছিলেন। ইটা জিনিসের খেয়াল আমরা বুজুর্গগুলোর খুব বেশি আসলো, খাস করে থানবী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি
তান খানকাত কোনো মানুষ আইলে হইলা মুরিদ হইবার লাগিয়া ডাইরেক্ট তো মুরিদ বানাইতা না, বহুত চেষ্টা করার বাদে মুরিদ বানাইতা, খুব খেয়াল রাখতা এগুলো হারাম হালাল ঠিক আছে নি না। একবার তান ওখানের একজন মজাজ জানে ইজাজত দিলে ইসই হজরতের লোকে দেখা করবার লাগি তান ছেলে একজন লিয়া তান খানকাত আইসই। বাচ্চাইকে দেখতে ছোট মুখে দেখা যায়, বয়স পাক্কা হয়ে গেছে গিয়া। হজরতে আইয়া লেবালা মতো জিকার হইলা জিকার তোমার এই ছেলের বয়স কত খান? কইছেন হজরত দিকু তেমনি দেখতে হরু দেখা দিলে বয়স 12 বছর হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন করছেন ইগুর পুরা টিকিট বানাইয়া আসলেন না হাফ টিকিট বানাইছিলেন? বলে হজরত ইগুর আর তো দেখতে হরু দেখা যায় হাফ টিকিট বানাইয়া আইছে। তাই না বলে এখন আমার খানকা থেকে আপনি বারণ, আমার খানকা থেকে এখন আপনি বারণ যাই না, হারাম হালাল চিনছ না, আপনি আমার মুরিদ হইবার যোগ্য নাই। তো ভাই লগে লগে ইন থেকে হরাই দিছেন, কইছেন আমি আমার ইজাজতে চিনিলাম আপনার কাছ থেকে, আপনার মতো মানুষ উপযুক্ত নয় আমার মজাজ বনতা। ভাই ওলা খান খেয়াল রাখতে এক এক মুরিদ হলো যে হারাম কুম্বাদি মিলিদার গিয়া। আর হযরতের খুদ মামুল ওখানে কিতাবের মধ্যে লিখিছেন কোন সময় সফরের মধ্যে গেলে একবার হযরত এক সফরে রওনা হইছেন, যাইতা যাবার সময় গিয়া ভাইলা প্লেটফর্ম গিয়া আজিছেন, আজার বাদে প্লেটফর্ম তার এত সামান তুলা বেশি 10 কেজি থেকে ওজন বেশি। হযরত গেছেন ওখানের মধ্যে অফিসে গিয়া ওখানে বুকিং করাইতা, ওখানে তো রসিদ কাটিতা 10 কেজির উপরে মাল ওখানে রসিদ কাটিয়ে লিয়ে যাইতা। ওনার গার্ড লাইন গার্ডেন কইলে হযরত আপনি খানো যাইতা? বলে আমি অমুক জায়গা যাইতাম। বলে হযরত আপনি আর কেন বুকিং করানি লাগতো না, আমি আইজগুরি ট্রেইনর, আমি গার্ড। পুলিশ আইন কইলা আপনার লাগতো না, আমি আছি, আপনার কোনটা লাগতো না? তাই না কইলা দিন আমি আরো আগে যাইতাম। বলে হযরত বাদে যে ট্রেন উঠিবা আমি গার্ড হগুরে কইয়া দিব না, আমার মানুষ, আপনারা কোনটা কইতেন আপনি সামান লিয়া খালি যায়। তাই না কইলা দিন আমি আরো তো আগে যাইতাম। কইলা হযরত ইকান তো আর ইন্ডিয়া ফাঁস দিয়ে আল্লাহ আপনার খানো যাইতাম। বলে আমি মরার বাদে আল্লাহর কাছে যাইতাম, আমি মরিয়া আল্লাহর কাছে দেওয়া লাগবো, হিনো গিয়ে আমি জবাব দেওয়া লাগবো। ইনো যে 1 টাকা আমি বুকিং না করে যেগুলো আমি বাসাইমু এগুলো হারাম মিলাইলাম, আর আস্তা দেশর আমি কেন মধ্যে টাকা মারিয়া খাইলাম, কিয়ামতের দিন খার কাছে আমি খালি এর মধ্যে মাফিকে মঙ্গাই। আর পুলিশের বাদে কইলা সরকারে তোমার পয়সা দের মানুষের এখান বুকিং করানি দিয়ে মাফ করাইবার লাগি না, তোমার যে খাবে তোমার সরকারের রাস্তায় ওখান তুমি আদায় করিয়া দাও, তুমি করো মাফ করানি লাগিও না, আর ইলা মায়া খরচ খেরোনে লাগিও না। তো ভাই আগর ফির হলে মুরিদ হলে খেয়াল রাখা। হাজ্জাজ ইবনে ইউসুফ আমরা নাম বলছি, বহুত বড় এক জালিম বাদশা। ইসলামের ইতিহাসের মধ্যে যদি কোয়া যায় জালিম হলো তার নাম লেখা যাইবে। ও হাজ্জাজ ইবনে ইউসুফের আগে যারা বাদশা হল বনতাম, একদল ওলিও হল আসলে এলাকার মধ্যে, এরা মিলিয়া বদুয়া করতেন, কয়েকদিন বাদে হুকুমত থেকে ফেলাই দিতাম না, এরকম বলে দিত। হাজ্জাজ ইবনে ইউসুফ ও সালাক আসলে দেখলো রে এরা তো আমি দেখেন কর্ম আমার ইকনে তো দেখলা, এরা আমার ইকনে তো রুখলো তো কোনদিন বদুয়া করে যাইবা, কইলে এরা বদুয়া করবার আগে কোনো একটা ফত আমার বার খোলা লাগবে। ও ফত ইওখান বার করছে, এরা একদিন দাওয়াত দিছে, সরকারি ভাবে সারারে দাওয়াত দিছে, খুব সম্মানের সহিত এরা আনাইছে, দাওয়াত খাবাইছে। আর দাওয়াত খাবাইলে কইছে হযরত ও যাকুয়াই আমি নিশ্চিন্তা হইলাম আপনারা থাকি, বড় ডর আসলো আপনারা আমার কোনো ক্ষতি করিলাই, এখন আর আল্লাহ দিলে আপনারা ডর আমার ভিতরে হরি গেছে। তারা কইলা কিতা হইছে বিয়াভার কিতা আপনার? বলে হুনজি আপনারা বদুয়া দিলে বলে মানুষের হুকুমত ফটো দাবাই দে, বাদশা হলো মারি ফেলাই দে, ও আমি আই হারাম কিছু জিনিস খাদ্য ব্যবস্থা করে আপনারা দাওয়াত খাবাইছি, এখন হারাম পেটো গেলে গিয়ে তো দোয়া কবুল হয় না, আপনারা আর বদুয়া লাগতো না। ওই সময় কোন জালিমের ফটো জানা আসলো যে আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হইলে হইলা নম্বর যাই গুণ হালাল লাগে। আজ আমরা গেজার মধ্যে বেশিরভাগ হারাম হয়ে গেছি। তো আমরা খানি বনের মধ্যে হরুতা গুন্তরে রেখা বানাইতাম, ও গুন্তরে তোরা খানির খেয়ালও আমরা রাখতাম। যখন বড় মানুষ বানাইছিলে দুনিয়ার লাইনের বানাই না আখিরাতের লাইনের বানাই, ইগুরে হালাল খেজা খাবানি লাগে। আমরা সারাই জানি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন কবি, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा जो गुथाइन गाइছিলা पाकिस्तान গেলে গিয়েও কিন্তু হিন্দুস্তান অবৈধ গেইছি গাওয়া হয় না। তাই না খালি যে শুধু বড় একজন কবি আসলাইলা কোনটা না, বহুত বড় একজন আল্লাহর ওলিও আসলা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি দাড়ি না দেখে আপনারা দুকাত মধ্যে পড়বা না, মনে হয় আমরা লাগাইনি কি জানি, বহুত বড় থানে আল্লামা লকব দেব হইছে জানে। আর বহুত বড় একজন আল্লাহর ওলিও আসলা, যাই কি বিয়াভারে কোনদিন মাথাইলে মাথাইও বাদে। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি একবার জিজ্ঞাসা করলেন হযরত আপনি অত বড় মানুষ লাখিলা, আপনি তো পশ্চিমা দেশের মধ্যে গিয়ে পড়িয়েছে যে তার কালচার দিয়া আমরা এই মানুষের নাস্তিক বলই,
আপনি দেখি হিবার থেকে আইয়া হো আপনার ওখানটা রইল। আবু আপনার তাহাজুদ কোনোদিন ছুটে না, তাই হন পড়ার সময় তখন তাহাজুদ কোনোদিন ছুটিছে না, আর দেশও আবার বাদে কোনোদিন তাহাজুদ আল্লাহর বান্দার মিস হইছে না। তাহাজুদ হলিয়া কোরআন লইয়া বইতার হন্তা কি বাদে কিতা করতা, শের শায়রি তাইন করতা। এক বহুত বড় একজন মানুষ কইছেন যে তান কিছু শেরের মধ্যে দেখা যায় কিছু ইসলাম আর মুসলমানের খিলাফ মার যেতা, কইছেন তান শের যে দুই হলে একটা দিনকুর শের একটা রাইতকুর শের, রাইতকুর শের আপনি হলিয়া দেখবা আল্লাহ আল্লাহ রসুলের রেস্কর মধ্যে শের, দিনকুর বেলা মানুষের লোকের চলাফিরার মধ্যে এই সময় অন্য শের আয় কিছু। তো আল্লামা ইকবালের দিকে আপনি অত বড় মানুষ বললা কিলা, কইলে এগুর ফিসে আমার মার কিরদার আছে, আমার মায় আমার অত বড় বানাইছি। বলে আপনার মায় কিলা, তাই না বলছেন আমার মায় আমার লাগে গল্প করছে যে আমি যখন জন্ম হইতাম, জন্ম হইবার আগে থেকে আমার মা ইরাদা করছে ই আল্লাহ যুগ আওলাদ দিব তারা বড় কুন্তা বানাইতাম। ও আল্লাহর বন্দে তান জাতি পয়সা তাকিয়া নিজের পয়সা তাকি তাই ছাগলে গুলো হইছে, আর ও ছাগল করে ফালি 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 ছাগল বাচ্চা দিছে। কয়েকদিন বাদে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কোনো বলছে আল্লাহর বন্দিয়ে আল্লামা ইকবাল তান স্তনরে পুরা দুধ পান করাইছিল না, ও ছাগলের দুধ পান করাই গেছে। আম্মা কিতা লাগে আমার ছাগলের দুধ পান করাইলাই, কইলে বেটা আমার ইকান তোমার বাপর উপরে আমার ইকান দিলের মধ্যে বিশ্বাস আর না যে তাই ডিউটির মধ্যে যান সরকারি কতটুকু ডিউটি দেন আঞ্জাম দেয়, যদি ডিউটি দেন পুরা করেন না পুরা বেতন নয় ও বেতনের পয়সা কিন্তু আমরা সারাই খাইয়া ওগু থেকে তো আমার স্তনের মধ্যে দুধ জন্মে হারানো তোমার ভিতরে যাইব গিয়া, আর আমি চাই আর তোমার বড় কুন্দা বানাইতাম। ও দুধ খাবাই খাবাই বড় বানাইছি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আস্থা দুনিয়ার মধ্যে তারা সব খাইছে। আফগানিস্তানের অনেক বাচ্চার কথা লেগেছেন আব্দুর রহমান নাম আসলেন, তাই তান ফুয়ারে ফাটাইছেন একবার শুনছেন তান দেশের মধ্যে অন্য দেশের মানুষ ইয়া কিছু জায়গা দখল করে নিয়েছেন, তান ফুয়ারে সেনাপতি বানাই ফাটাইছেন যাও মোকাবিলা করো দুশ্মন হল। কয়েকদিন বাদে খবর আইছে বাচ্চার কাছে আব্দুর রহমানের কাছে যে আপনার ছেলে তো ময়দান ছাড়িয়ে বাগি গেছেন গিয়া দুশ্মন হলে জায়গাটা দখল করিয়া আরো বেশ জায়গা দখল করিয়া আছে। তাই যখন তার বিভিন্ন গপ করলা যে আমার ছেলে কিতা করলা ময়দান ছাড়িয়ে বাগি গেলা, বিবিএ মাত্র কোনো গুরুত্বও দিছেন না। কয়েকদিন বাদে আবার খবর আইছে তার কাছে না আপনার ছেলে বড় বাহাদুরের সহিত লড়াই করছেন, দুশ্মন পুরা এলাকা থেকে বাগাইয়া তান পুরা সরহদের তাই হেফাজত করিয়া আইসরা। তখন তাই নিয়ে তার বিভিন্ন বিবি বলছেন হ্যাঁ এখান মাপ ঠিক আছে। ও আব্দুর রহমানের দিকে তান বিবিরে তুমি এখান হইলে করি কেন কোনটা হইলাই না, আর এলকো কইখান ঠিক আছে বিয়াভার কিতা বলে হুনক আপনার একটা জিনিস কইছিলাম না মুখে রাখলাম আর কই নিতাম সেইয়া আপনি প্রথমে আল্লাহ কইছেন আমার হারি গেছে গিয়া আর দুশ্মন খাতা লোকে ভাগি গেছে গিয়া আমার এখান বিশ্বাস হতার লাগে আইছে না, কারণ এই ফুয়ার তলে আমি অনেক মেহনত করছি, কোনোদিন হারাম খেতা ফুয়ার ভিতরে রাইতে দিছি না। এমনকি আমি যেগুলা দুধ পান করাইতাম বাচ্চারে প্রথম গোসল করতাম 2 রাকাত নফল নামাজ পড়িতাম আর মুসল্লার মধ্যে বইয়া আমার বাচ্চারে আমি এর বাদিকে দুধ পান করাইতাম। আমি অতবার খেয়াল রাখছি ও বাচ্চা কিনা দুশ্মনের মোকাবিলা বাগি দিব কখনো হইতে পারে না আমার বাচ্চা বাগি দিব। তো ভাই আমরা দুনিয়ার কোনো বড় মানুষ বানাইতাম জিনিস চাই আর আল্লাহ লাইনের বড় বানাইতাম চাই, সর্বপ্রথম আমরা খানি গুনতে আমরা হালাল লাগবে। আপনি আরাম খাইয়া চাইন যদি আপনি জন্ম খাই নিতা আল্লাহ রসুলের ফরমাই দিয়ে আসা আপনি রাখবা না। আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের ফরমাই কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহা, প্রত্যেক মাংসের টুকরা যে মাংসের টুকরা আর রক্তের ফুটা হারাম খানি থেকে বঞ্চে এই রক্তের টুকরা জন্ম তো এবার উপযোগী নয়। আল্লাহ রসুলের ফান্নারু আওলা বিহা, এই রক্ত আর অংশ হইল জাহান্নামের বেশ উপযোগী, জাহান্নামের মধ্যে যাইব। তো ভাই আমরা হইলে আপনার এটা খেয়াল রাখি, আমরা আওলাদ গুনতে গুনতা খাবাইয়া হারাম খাবাইয়া আপনার ফুয়ারে বড় বানাইতে পারো, কিন্তু কোনোদিন ফুয়া বড় বন্ত নয়, ই ফুয়া ওফাদার বন্ত নয়, এই ফুয়ায় আপনার গাঁটে গাঁটে আপনার সেটাই যে হারাম খাবাইয়া তারে বড় বানাইছই ই হারামে একদিন আপনার খিলাফ ব্যবহার হইব, আপনার খিলাফি ফুয়া হারামের দিন একদিন ব্যবহার করবো। ইলা বেদান মানুষ আছে ঘর বন্ধা দিয়া আর বাচ্চার একর আমায় রোজার সময় আইছে রোজা খাওয়াইছিলাম, ফুয়া রাগ হয়ে দিব গিয়া ফুড়ি রাগ হয়ে দিব গিয়া ও বাচ্চায় দেখা গেছে ঘরের মধ্যে ঘর দুয়ার বন্ধা দিয়া মারে ঘর ফিটের অন্য কোনো মানুষের ধরে নিবা ঘর দুয়ার বন্ধা দিয়েছে তুমি এখানে ঘর এলাকায় ভাই গায় ভাই বলে আমরা তোরা খেয়াল করার জরুরত আছে, আমরা খানি গুনতে যাতে আমরা হালাল খানি আমরা যারা রুজি রোজগার করি আর মনে করি না জানি আমি আবাদত করতাম পারি আর না, জি না আপনি রুজি রোজগার করেন এই রুজি রোজগারের জরিয়ে বহুত কিছু তুমি আগে দিবা গিয়া যদি হালাল ভাবে খাওয়াও।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস কুদরিস হই। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমি কথা আসলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা একজন মুহাদ্দিস কুদরিস। জান দরসের মধ্যে তান ছাত্র হল কোন সময় 10,000 20,000 ছাত্র করতে বুঝাই। চিন্তা করো কতক্ষণ মকবুল আসলে তান দরসিকে। আর সারা রাত আল্লাহ আল্লাহ করতে আল্লাহর বান্দা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেদিন তাই মারা গেছে কয়েকদিন বাদে তান একজন দুস্তে খবর মধ্যে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক আর জিকির করলো হযরত আল্লাহর কাছে আপনার মুআমালাটা কিতা হইছে। আল্লাহ আপনার যে বড় বড় খেদমত বলে আল্লাহ লওয়ানি লইছে। আপনি হাজার হাজার মানুষের হাদিসের দরস দিছে, হাজার হাজার মানুষের জাহিরি বাতুন দিয়ে আপনি ঠিক করছে। আপনার আল্লাহর কাছে গেলে কিতা মর্তবা আর মর্যাদা আপনি পাইছেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলা তান এই দুস্তরে খবর মাধ্যমে বলে আমি যতক্ষণ আল্লাহর কাছে আসার নিয়ে আসলাম এর চেয়ে থেকে বেশি আল্লাহ আমারে দিছে। কিন্তু আমার বাড়িদারের আমার বেটা খামার বেটা এই খামার বেটা আমার থেকে আরো আগে বাড়ি গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের দুস্ত এই কথা শোনার বাদে তার মনের মধ্যে এলো অত বড় এক মুহাদ্দিস জান দরসের মধ্যে হাজার হাজার মানুষ হল হাজার হাজার তালেবা হল করে আলিম বললাম জান জিকিরে জাহিরি আর বাতুনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ফয়েজ হইলা ও বন্ধায় কইতা তান বাড়িদারের এক খামার বেটা তান তাকে আরো আগে বাড়ি গেছে কিয়া নিশ্চয় কি তার রহস্য আছে এর মধ্যে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুস্তে খবর মাধ্যমে জিকির করছেন আব্দুল্লাহ মুবারকে তোমার এই খামার বেটার বাড়ি খানো বলে আমার বাড়িদার আমার গল্লি যে গলি তোমার বাড়ি ও গলি তোমার খামার বেটার বাড়ি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাদর দিন জ্ঞানে রওনা হইছে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িদারও মানুষের জিকির করছে আপনার মহল্লা থেকে ঈদ ইসের ভিতরে কোনো মানুষ মারা গেছে নি কোনো খামার মানুষ সারা বলে কি হয় খামার এক বেটা মারা গেছে ও অমুক বাড়ি বলে তোরা আমার ও বাড়িখানটা দেখাই দিবানি ও মানুষে দেখাই দিলে তাই ও বাড়িতে গেছে যাবার বাদে ও খামার বেটার বাড়ির মধ্যে গিয়ে পর্দার আড়ালে তাকিয়া খামার বেটার পরিবার ডেকে জিকার করলাম যে আপনার জামাইয়ের আমল কিতা আসলো। তাই বলে দিন তাই তো দিনও খামারই করতা আর ফাঁসক তোর নমাজ পড়িতা বস ও তান আমল লেছে দিকে আর ফাজিল কোনো আমল নাই। হেনুটা বলে জি না আপনার জামাইয়ের খাস কোনো আমল আপনি কোন লাগবো আমারে কারণ আমি খাবার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখছি আর আব্দুল্লাহ ইবনে মুবারককে কইতরা তোমার জামাই আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আগে বাড়ি গেছে আল্লাহর কাছে মর্যাদা বেশি পাইছে। ই বেটিয়ে খান্দা লাগাইছেন আর কইলা খানো আব্দুল্লাহ ইবনে মুবারকের খানো আমার জামাই আপনি দেখি দাম আছেন বলে কি না আমি খাবে যাচ্ছি আপনি কই ই আল্লাহর বন্ধু কইলে আব্দুল্লাহ ইবনে মুবারক আর আমার জামাইয়ের তো তুলনা কোনটা হয় না শুনুন আমি কিছু ঘটনা কই বলে আমরা প্রত্যেক দিন রাত যখন হুতিতাম আমিও হুতিতাম আর স্বামীও হুতিতা আর যখন রাত ঘুম ছাড়ি তো দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক সাঙ্গরের মধ্যে খাড়া আর আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তরা। কোন সময় দেখতাম সজদার মধ্যে ফলাই আর চকুর পানি বাবাইতরা কোন সময় দেখতাম দুয়ার মধ্যে লাগছেন আর খান্দিতরা দারো কাতার। আমার জামাই ও সময় বড় আফসোস করতার কইতা হায় রে হায় যদি আল্লাহ তাআলা আমারে খামারে কান্তা হলাই অন্য কোন খামার লাই আমারে দিত পয়সা করার ব্যবস্থা আল্লাহ দিত আর দিনও খামারি করা লাগতো না তাহলে আমি ওলা সারা রাত আল্লাহ আল্লাহ করলাম। কিন্তু এখন রাত যদি শুনি আল্লাহ আল্লাহ লাগি বিয়ানে গিয়া আমি এটা মেরে দিব এড়িতাম পারতাম না ও আমার জামাই এবার ঘুমাই দিতে গিয়া ওই আফসোস তান সারা জিন্দগি এখন তান ইবাদত দেখিয়া মনে মনে বড় হস্তাই থাকো হায় রে যদি আল্লাহ আমার সুযোগ কান্তা দিত ও এক কাম আমি আমার জামাইয়ের কাছে বড় ফস্তানের মধ্যে দিকে কাটাইছি। আর দুই নম্বর আরেকটা জিনিস আমার জামাইয়ের কাছে যখন মসজিদের মধ্যে আজান হয়ে দিত গিয়া আর তাই মেরে উঠাই লিয়েছে যখন লোয়ার মধ্যে বাড়ি মারতা লগে লগে মেলিকু ফেলাই দিতা করে দি আগে দিয়ে রানতা না আর খান্দে খান্দি মসজিদ মুখে রানা হইতা কইতা এখন আমার রবে ডাক দিলেইছে এখন আর আমার দুনিয়ার কাম করলে হইতো ও লগে লগে আমি যাইতা গিয়া ও আল্লাহর বন্দা কইলা নিশ্চয় আল্লাহ তাআলা মনে কথা নাকি বলা লাগিয়েছে আল্লাহর বন্দারে আল্লাহ তখন ব্যবস্থা দিছেন না
যে খামারি দেন ছাড়তা, কিন্তু দিলের মধ্যে আশা এখান রয়েছে, হাই রে আল্লাহ যদি ব্যবস্থা খান্তা দিতা তাহলে সমস্ত কাম করলাম। আর 2 নম্বর, যখন আল্লাহর তরফ থেকে ডাক আই গেছে গিয়া সব কিছু ফালাইয়া দেন আল্লাহর মধ্যে গেছে। তো আল্লাহ রসুলের হদিসের লগে মিলাই নি কথাই কান যে আল্লাহ রসুলে ফরমায় যে তলবু কসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল কামাই করা তোমাদের উপরে ফরজ হলোর বাদে ই আল্লাহর বান্দায় খামারি করে তার ফরজ নাই, আর নাইলে তার গোর আল্লাহর হালাল কামাই করা তো না। আর যখন আল্লাহর তরফ থেকে আযান হয়ে গেছে গিয়া, এলান হয়ে গেছে গিয়া, আযান হয়ে গেছে গিয়া, লগে লগে সব পালাইয়া বসে আমার কইলা হোক ফরজ আদায় করা লাগে। তো আমরা আল্লাহ জান যে হালতের মধ্যে আল্লাহ রাখছে, খেয়ে আল্লাহ চাকরি দিলে ওর মধ্যে আমানতদারি করো, খেয়ে আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে, ব্যবসার মধ্যে আমানতদারি খেয়াল রাখুন, খেয়ে আল্লাহ খেতর আমার মধ্যে লাগাইছে ওগুলো আপনারা করিয়া যায় আল্লাহ তাবারক তাআলার হুকুম ওগুদের পালন করার সহিত। যদি আল্লাহর হুকুম পালন করিয়া যায় তাহলে আপনার আর হাসর আল্লাহ আল্লাহ রসুলের লগে হইব, আল্লাহ রসুলের লগে হইব, শহীদ লগে হইব। আমরা কিন্তু কোন সময় মানুষে রুজি রোজগারে লাগার বাদে সব পাউরি যায়। আগন মাস আইয়া হারলে এই অবস্থা হয়, আমরা কোন সময় এক মসজিদে দেখা যায় ইমাম সাহেব আযানও দিতরা, একামত দিতরা, আর তাই জমা করিয়া যায় ওই না নাই যায়। এই সময় কেউ জমাতের কথা হওয়া যাবে মারবো নাকি তাই উদয় আইন কইতে আইন কোনটা বুঝেন না পরিস্থিতি। এখন বর্তমানে ক্ষেতর পরিস্থিতি এখন নামাজ পড়ার সময় নেই, যে না ইরা করলে আমরা হইতো না। আল্লাহ পরীক্ষা আমরা লইবা, আল্লাহ খেয়ে দিয়ে আমরা পরীক্ষা লইতরা দেখো সমস্ত কিছুর বাবদ তুমি আমার হুকুমে পালন করো না করো না। ই আল্লাহ চাইলে তো আপনার সুবিধা দিবা না, এই যাও আল্লাহ আপনার এক নেই দিয়া লগে পরীক্ষা আল্লাহ আপনার নেই। আমরা ওটা পরিষ্কার মধ্যে কামিয়াব হইতাম, হালাল লাগে আমরা মেহনত করতাম। আওলাদ গুনতে দেখুন বন্ধুরা ওগুনটার চাইতাম যে হালামর মধ্যে দায়ী না। আমরা এটার মধ্যে হরুতার অভ্যাস পুরো খারাপ হয় কোনো সময়। হারাম হালালের খেয়াল হরুতার হরু থাকতে না হইলে বড়ই এর বড় মুশকিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাইতরা, আর আল্লাহ রসুলের লগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতরা। হঠাৎ করে গাছের নিচে গেছেন আর গিয়া লেফাই দিয়েছেন খাজুরের দুধ। হাসান রাদিয়াল্লাহু তাআলা উঠে গিয়ে লগে লগে তার মুখে দিয়েছে, লগে লগে নবীজি কইছেন হাসানকে ভালো কাহ কাহ ইরমি বিহা, তুমি ওকে ভালাও। এই ভালাই দিলা না, নবীজি ওনো দর্শন ঠিক মারিয়া আর দরিয়া ওকে নিজের হাতে বার করে ফেলাইছে। এর মধ্যে নবীজি বলছেন কিনা তুমি জানো না নি আমরা কুরাইশ বংশের লাগিয়া সদকার মাল তুবাইল মাল আল্লাহ মাল খাবা হারাম, তুমি কেন জানো না নি ইটা খাইও না। নবীজি অত মায়ার নাতি কিন্তু মুখের মধ্যে হারানি বরদাস্ত করছেন। আমরা ইটার মধ্যে দেখুন হরুদায় কোনো সময় দেখা গেল গোয়ার দিন আইলে হিবাড়ি রেড়া থেকে হিবাড়ি রেড়াতে নিয়ে যায়, কোনোদিন মা বলেন জিকার করলাম যেখান থেকে আনছি জিকার করিনি কোনোদিন, জি না এবার জিকার খুব কম করি। হালাকে জরুরত তুই কেন আছে আর তোমার হক তো ইগু পয়সার মাল তো, কিন্তু হরুদাকে বিয়া নটিকে ধুয়ে নিয়ে যাইতরা ওন থেকে আমরা হইলে ট্রেনিং দে ভাইয়া তুলিয়া ও বড়ের দিন আইছে খেয়ে যদি একবারে দিলে তার বড়ই মালিক আসে নি সাইবার হইতে মারিয়ে বড় ভাড়ি নিয়ে যার গিয়া। কিছু হরুদা খুব ঠেঙ্গা জিনিসটা খাইলে এটা কিটা হয় না, গুণা হয় না, জি না ফরর হক তো ইগু, ফরর হক তো ইগু। কিন্তু আমরা এটা ওন থেকে হইলে ট্রেনিং শুরু হয়ে যায় মানে ফরর খাইয়া খাইয়া ওটা জিনিসের ব্যাপারে আমরা তোলা বুঝার জরুরত আছে। আমরা হরুদার এটা বুঝাইও হরুদ আসতে সময় তাতে ঠেলি দিও আসানি লাগে যাতে মানুষের হক যাতে খায় না কিন্তু যায় না। তো আমরা যদি সেইলা খেয়াল করে করে বাচ্চাই চলি ইনশাআল্লাহ বড় মানুষ আল্লাহ তাআলা হালাম হালাল খাইয়া যদি চাকরিও হয় এগুলোর জরিয়ে মানুষের শান্তি হইবে, অন্য বাচ্চাই দেখো থেকে আরাম পাইবা। আল্লাহ এগুলো বড় মানুষ আল্লাহ বানাইব। হারাম খাবাইয়া আপনার পয়েন্ট বড় বানাই এটা তারাও আরাম পাইতেন আর আপনিও আরাম পাইতেন। তো ভাই আমরা আপনার খেয়াল রাখলাম যাতে আমরা সমাজ থাকিয়া হারাম থাকি মানুষ বাঁচতেওয়ালা বনি যায় গিয়া, রুজি রোজগারের ফত হল মানুষের বারোই যায় গিয়া। যখন মানুষের তাকওয়া এখতিয়ার করব চুরি সামারি যাইতো নয় আল্লাহ তাআলা তার হারাম হালালের উপর আল্লাহ দিয়ে মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কোরআনে ফরমাইছে যে মানুষ আল্লাহরে ডরাইবে মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার লাগি রাস্তা খুলিয়া দিবা, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তার ওন থেকে খানির ব্যবস্থা করিয়া দিবা যেন থেকে তার ওহম গুমানো নাই যেন থেকে আমার খানি আইবে। আল্লাহ রাসূলের জামানার মধ্যে একজন সাহাবী গরু খানি উড়াই গেছে গিয়া, একদিন উপাস, 2 দিন উপাস, 3 দিন উপাস, তাই না উপাস, পরিবারের সব উপাস, কিন্তু আল্লাহর বান্দা কেউ কাছে গিয়া কইছে না যে আমরা গরু উপাস চলে। আল্লাহর বান্দা চুরি তো গেছেন না, আল্লাহ তাআলার হারাম করদা জিনিস ইদার গেছেন না, কেউ গেছে মাঙ্গা তো গেছেন না,
এমত অবস্থায় 3 দিন হয়ে গেছে গিয়া গরম মানুষের কাছে ধৈর্য ধরো সবর করো আল্লাহ হক তুলিয়া দিবা একই না আসলো আল্লাহর উপরে ও আল্লাহর বান্দা একদিন ইস্তিনজা করার লাগি গেছে যখন বড় ইস্তিনজা করতে ওই সময় দেখলে একটা উন্দুরে গাতো তাকিয়া একটা স্বর্ণ মুদ্রা তুলিয়া আনি তার সামনে দিয়েছে তাই নবুয়াত রইছেন আবার গাতো হামাইছে আরেকটা আনছে আবার হামাইছে ওলা 6টা স্বর্ণ মুদ্রা আনিয়ে তার সামনে দিয়েছে ও এখন তাই ইস্তিনজা শেষ করার পর তার মনের মধ্যে আইলো উন্দুরে তো এগো খাইতে পারতো না তার কোনো গেদাও নাই এগো ইনো তৈলে আরো খেয়ে নিব গিয়া আর আমিও জানিতাম যে এগো আমার কোনো হক নেই মনের মধ্যে আইলো নবীদের কাছে লইয়া যায় গিয়া আর নবীদের জিকার করলো যে ওলা ওলা উন্দুরে তৈছে আমি কিতা করতাম তখন তাই নবীদের কাছে গেছেন তখন যাবার বাদে নবীজি কইলা আল্লাহ তোমার তাকওয়ার কারণে আল্লাহ গায়েব থেকে আল্লাহ খানির ব্যবস্থা আল্লাহ করিয়া দিয়েছে কোনদিন কোনো মানুষের উন্দুরে রুজু করিয়ে ছেড়ে দিব কিন্তু আল্লাহ ইলা দেবাইছে নি না তবে যে মানুষে ইলা তাকওয়া অবলম্বন করব হারামের মধ্যে যাইতো না চুরির মধ্যে যাইতো না ডাকাতির মধ্যে যাইতো না হি হালালের মধ্যে রইবার চেষ্টা করবো আল্লাহ তার লাগি ভোট আল্লাহ তুলিয়া দিবা কিন্তু আজ দেখা যায় বেশিরভাগ মানুষ হারামের মধ্যে ফারিয়া ওই হারাম হালাল না হলে তো ধনী হওয়া যায়নি দাদা মানুষ কই জানি হারাম না খাইলে বলে ধনী হওয়া যায় না আল্লাহ রসুলে ফরমাইছে কিয়ামতের আগে 16টা আলামত দেখা যাইব 1 নম্বর আলামত আল্লাহ রসুলে ফরমাইছে ইজাত তুকিদাল ফায়উ দুআলা যখন মানুষে সরকারি পয়সা করিবে সরকারি সম্পদে নিজের সম্পদ মন করে খাওয়া শুরু করবে আজ খাইতে না না সরকারি কোনো খাম আইলে মন কোন স্কিম আইলে মন করে নিকো মন করে আমরা হইছা নাকি তাহলে ইলেও খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু হালাল নি আমরা লাগিয়া আপনি খাম যত খরাইছেন এর বাদে নেই কোনো সময় খামও খরাই নাই লামসাম মারিয়া নিতরা আর আবার আমরা মসজিদ মাদ্রাসা লাগে তার কাছ থেকে হই লাগে সাবধানিয়া ওটা কিছু হরাইয়া বাইকে কোন করার জরুরত আসলো মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট নৌকুন করে বানাইবা আগে যে বলতে হারামে হালালে পয়সা বানাই দিছে তো মা তো অন্ত আমি তুলছি আমি অন্য মজুর মধ্যে আইলাম আই আবতেই বিক্রম আছে মা তো মান তুলছিল অন্ত আমি মা তো মান থেকে দিলাম এই জিনিসের বহু দরকার আমার সমাজের মধ্যে আজ মানুষে হালাল খামানি রে আর হালাল খাবারে এক এবাদত দিকে মানুষে ভাবে লইছে আজ হারাম ওর লাইন কোনো কি হারাম খামাই লইছে আগর মানুষে তো সুদে কোনো মানুষে পয়সা আনি লইলে ইলা গিন করা দিতা গাঁর মানুষে কোনো গরু মায়ের শৈল্য ফুক দিলে কিনা করতা ও সুদ খাই তো নাম লেখে দিতা নিয়া এরকু তো বেটাইন কিতা বেঠিনতে পড়বো সুদে পুষে পয়সা দিতা নিনা না বন্ধনার নামে রতার নামে হতার নামে সারা সুদ আর চলে বা এই দোকানা খোঁজ চাই আমরা আল্লাহর মুদত আর মুসলত আই তো কেন প্রত্যেক দিন দোয়া চলে ইসলাম আর মুসলমান লাগিয়া আর প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে হিটা খাইতে আমরা কিদের লাগিয়া আমরা মূল নীতি দেখবো আসলে মূল নীতি আমরা ছাড়িয়ে দিছি আর ছাড়িয়ে আমরা সেই তরফকে দুনিয়ার মানুষ লাগাইন করতাম হারামে হালালে আশা করিয়া ইলা আল্লাহ তালে আমরা তরফকে দিতাম আমরা হইলে ও নীতির মধ্যে বলবো যে নীতির মধ্যে নবী দিয়ে তুই গেছেন সাহাবাই কেরাম হলো কঠোর আসলা হারামের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা করোনা সময় মনে শেষ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন তো দেখুন সাহাবায়ে কেরাম হলে খালি মুখ আত হারাই যায় বমির বাপ হতরা বমি আর না কিন্তু আত হারাই যায় বারবার খালি সারাইকে জিকার হল্লা আবু বকর কিতা হইছে তোমার ব্যবহার কিতা কোনটা কইন না খালি মুখ আত হারাই বমি করার চেষ্টা করো কইলে হযরত দমলক খুব কিতা হইছে কইলে না আমার পেটের মধ্যে তো হারাম খানি গেছে গিয়া ওগুলো আমি বার করিয়া না লাগে কইলে হবে দিলা বাড়ি এইতো না আপনার উপাস কাটিগুন বাড়ি এইতো না কইলে দেখিলা কইলে বেশ করি পানি কাকুয়া একবার গোলামতে পানি খাইয়ে বাদে বমি করুক বাড়ি আই আল্লাহর মধ্যে হাসে পানি খাইয়ে বমি করে বার করছি আর শেষে গিয়ে ওখান কইতরা যদি আমার এই লুকমা বার করি আনতে লগে আমার আবু বকরের জান বাড়ি আই যায় গিয়া জান বার করি আনি আমি লুকমা বার করি আন ওলা খানি এক এক লুকমা ভিতরে যাইতে দিছি না সাহাবায়ে কেরাম হলে অত বেশি কিন্তু বাঁচিয়া রইছে উপাস রই গেছেন গিয়া পেটের মধ্যে ভাত্তর বান্ধিছ 3 দিন 4 দিন সপ্তাহ পর্যন্ত কিন্তু আল্লাহর বন্দা একে ওরা শাক ডালো গিয়ে আর দিছই না কোনো হারামের মধ্যে গেফার হইছই আইজ আমরা চুয়ালে ডাউট মারি যায় যে হারাম মানে আমার তো খানি কমে যাইব গিয়া হারামের মধ্যে ভালো যাইব বিভিন্ন লাইনের সরকারি স্কিম সরকারি লোন লওয়া তার জরুরত নাই কিন্তু হারামের লাইনেই পারো গাড়ি ঘোড়া লোয়ার ব্যাপারে গেলে বেদান্তে হবে হারামের লাইনে লইরা আলিমুল আমল জিকার করে হইলা
স্টেটমেন্টটা বার করার কিলা বার করা লাগে এগুলো হালাল তরিকা কিতা বৈধ তরিকা কিতা আপনি গড় বানাইতে গেল ইয়াইছুন বড় লোন একটু 6 লাখ টাকার এর বাদে সুদ দিতরা নি না 6 লাখ গড়ের মধ্যে হারাম হারে গড় বানানো শুরু করছো তুমি আনালে কি করবো তাহলে তুমি অত বড় গড় বানাইবা আইজ আমরা কিছু হারামের মধ্যে একটা কথা ইয়াদ রাখুন কিছু হারামের মধ্যে যাই কিছু আমরা লালসর কারণে আমরা অভ্যাসের কারণে আইজ আল্লাহ প্রত্যেকটা দাঁড়িয়ে স্তরের মধ্যে রাখছে যে ও লেভেলে চলে যাই তো কি হারাম এবার জরুরত পড়ে না এক মানুষ যখন আছে তার মধ্যে সাইকেলের হাইসিয়ত আল্লাহ দিছে কি সাইকেল চালাইতো হি এখন ঋণদার করে বাইকে খানলো এখন ঋণদার করে বাইক নিয়ে যদি সুদের মধ্যে আমাইল এখন এগুলো তেল হইতে খানো তোর পড়তে খানো চুরি সামারি ধরে বাদে আর না তোরে আল্লাহ সাইকেলের হাইসিয়ত সাইকেলও চালা আল্লাহ কোনোদিন তৌফিক দিলে বাদে বাইক নিবি কেউ বাইকের তৌফিক আছে হি এটাই খানলো রে এখন এটা নফইনা লইছে লইতে সময় হারাম লাইনা লর এবার দেখো তেল খান থেকে পড়তে ও তো কুলার না হবাই থেকে নিয়া হবাই দিয়ে সৈন্য করে কেউ গরু দেখা যায় আল্লাহ তোমার বাসপেতর করবার তৌফিক দিছি তুমি ফাঁকার করে ভালো দেই না বাসপেতর করবার এরো নাকতে রোজ আসছে না বুঝছি না করো ও তাই মধ্যে না কোনো রকম এই রাজি ঘন্টা বানাই নাই ইন্দিরা বাসাখান বাজি না চুরা রাজি আর লোকের দুপুরে বানাই দিই ও তো বানানোর লাগে উঠে কিলা আনাইলে যে সময় এই বললে তার সময়ের ব্যবস্থা আল্লাহ দিই এখন তান যতক্ষণ আল্লাহ তৌফিক দিলে একসাথে আগে বাড়িয়ে গে কিতা কথা এখন সুদে আর বসে গেতেন ভালো হইতরা লোন লইতরা হতা লইতরা কেউ আল্লাহ দিছে ফাঁকার পর বানাইতে পারবা তাই না স্ল্যাব ডালাই না হই যাবে ও তাই স্ল্যাব ডালাই লাগছে এক ডালাই দিয়ে আল্লাহ কি কেতন খানওয়াইয়া কইছে এক ডালাইতে ঘুমাইতে পারতেন আধা ডালাই না দিলে ও লামসাম সুদের উপরে পয়সা লিয়ে আধা ডালাই তো আল্লাহ যারে যে হাইসিয়তের মধ্যে আছে ও হাইসিয়তের মধ্যে থাকিয়া চলোই না হারামও যাবা লাগতো না ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা তাড়াতাড়ি হালাল লাইন আল্লাহ চলবার তৌফিক দিবা আর আপনি আল্লাহর হয়ে তাওয়াক্কুল করুন ইনশাআল্লাহ আল্লাহ তোমার তাহলে আপনার হারামের মধ্যে ভালাই করবে আপনার গরুর হরুতারও আপনি হালাল লাইনে রাখুন হর লাইনে খালি খানির বিয়ে হরে নাই চলা ফিরার ক্ষেত্রেও বৈধ অবৈধ লাইনে থাকুয়া হুতার হেকাই দে কোন পাকিস্তানের মৌলানা বয়ান কথা একবার কিছু মানুষে ইয়া এক দিনদার বাড়িতে কিয়া ফুয়ায় দূরে উঠে গেছিল আর নিয়ে আনলে বাদে ফোন করে ওই টাকা 10 লাখ দিয়ে তো ছাড়িল এটা মানুষগুলো হালাল মানুষ দিনদার মানুষ কইলার বা দিনদার মানুষ হালাল মানুষের টাকা বেশ পালাইতে পারে দিবা এগুলো কোনো রকম কাজ চলিয়া যা এখন 10 লাখ টাকা দিতা খান থাকি তারা বড় চিন্তা করলাম মানুষ বাড়ির সারা মিলিয়ে নমাজ হলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে আল্লাহর হুকুম বাচ্চাই কহিনো যে যা শুরু করছে খান্দা ডাকাই করিল আর কোনো বলে যে খান্দা বন্ধ করতে পারবে না আগে ডাকাই করিল তো ইনসান না তারা একটা মায়া লাগি গেছে বাচ্চাই করে খান্দা দেখি তারা বলে এক কাম করো কোনো বাড়ি যদি টিভি দেখাতে টিভি এলে বাড়ি নিও আর কোনো কার্টুন দেখাইলে বাড়ি মনস্কই দিব গিয়া খান্দা বন্ধ করলি এগুলো সাইয়া একবারে দিছ নিয়ে কার্টুন দিছ বলে কার্টুন দেখো ইকে যেমনি টিভি দেখছে আরো আমার খান্দা লাগাইছি বলে খান্দাস কেন বলে আমার আম্মায়ের আব্বাই কইছে টিভি দেখলে না গুনাহ হয় আল্লাহ দুজকও দিবা কইয়া শুরু করছে খান্দা ইটা কইলে আর কি অলি উঠে গেল এইসব পারে অলির বাড়ি হরুতা দৌড়াই আপুরে দেই যায় বদলা দিলে বেলাই ফেলাই দিবা ও লগে লগে আমি বাচ্চা নিয়ে বাড়িতে নিয়ে তখন যেন বাচ্চা কে বাঁচাইছে বাড়ির দিনদারির মাহলে কারণ এগুলো এই অভ্যাস খারাপ করছেন না হলো গিয়ে আল্লাহ তারা 10 লাখ আল্লাহ বাঁচাই দিচ্ছে তো ভাই বলে আমরাও তোরা খেয়াল করার জরুরত আছে আমরা হরুতা কিন্তু কোন হতে আড়িতরা কোন লাইনে যাইতরা আমি আপনারা বুয়ার আর গোরের উদাহরণ সাধারণ দিলাম আমরা হর লাইনে বাচ্চাদের খেয়াল রাখার জরুরত আছে আপনারা আবৃত্তি ভরিবা হজরত শেখ জাকারিয়া সাহেব তাম তরবিয়ত কাম বাপে কিলা করছো আর বুজুর্গগুলোর তরবিয়ত কিলা হইছে ওটাও কিছু কিতাব হল আপনারা কিছু মুতালার মধ্যে রাখো যে বড় মানুষ বানাইতে হইলে বড় মাহলটা কিলা লাগে খানি বনিও জেলাখান ঠিক হইতো বাদ বাকি সব সিস্টেম ঠিক রাখা লাগে বাচ্চাটা কোন সময় ঘুমাইতো কোন সময় ঘুমা থেকে উঠিত ইটা জিনিসের আমরা খেয়াল রাখা লাগে ফলে যদি কোনো মানুষের 3-4টা জিনিসের খেয়াল রাখি লইতে পারে তার হরুতা কোনোদিন বিভ্রান্ত হইতে না এক নম্বর ইয়েটা হলো বাচ্চা উপর খেয়াল রাখতা যে কি মিশা মাতের নি কারণ হরুতা বরবাদ আর শুরু মিশা মাত থেকে শুরু হয় স্কুলে গেছে না আপনার আমি স্কুলে গেছি কোনটা করছে না মিশা মাতে হইব করছি তে মূলত তার মিশা মাতার অভ্যাসটা হরাইলাই তে অনেক জিনিসটা কি বাঁচিয়ে থাকা লাগবে আনাইলে বেলে আব্বার দিকে হরবা কিতা হইব আর যদি মিশা মাতার অভ্যাস পড়ে যাই আব্বার এসব বুঝলি পয়লা নম্বর অভ্যাস ওখানে করতে যাতে মিশা মাতে না
তা মিশা মাতে না এই কান বানাইতে হইলে কইলে আপনি হাসামাতের ভাব কথা লাগবে তোমার হুয়া মিশা মাতিত না তুমি দিন রাত মিশা মাতি আনি কইলে তুমি হাসামাতের ভাব বলো আর বনিয়া ওলা তার সামনে পেশ করো কোনদিন যদি দেখা যায় কোন একটা মিশা তার মুখে বার হয়ে গেছে গিয়া আপনি ওলা গরম হইতে বুঝা গেল আব্বাই আর কোনটা করলে তো ছাড়ি দিবা মিশা মাতিলে একবার জব করে ফেলে ওলা যে ডর ডরায় কোনদিন কি আর মিশা মাতিত আমরা তো হইছে বেড়ানো আমরা হইলাম মিশা মাতি হারিয়ে গিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত চলে ও বাচ্চাই দেখে ওকে হাসা মাতি দোকান থাকে এক নম্বর বাচ্চাই তোর হাসা মাতার অভ্যাস উঠে লাগে 2 নম্বর ইয়া দেখো বাচ্চাই তোর খেয়াল ওখান রাখা 5 ওয়াক্তের নামাজটা হিদমাতর সহিত পড়ি ইকানো তার কোনো হলে ছুটি দেবা না আপনি হরু থাকতে সময় লোকে লিয়ে যায় বড় হয়ে গেছে কি তার প্রত্যেকদিন আপনি হাজিরা লই ইউবির মধ্যে ইলা বেদান ভাইছি নামাজ পড়ার বাদে তার হরু থাকে নামাজ পড়িছে পড়িও তার ডায়েরি এখন বার করছে বার হলে বলছে হযরত ওটা তো সিগনেচার আমি ওদিন পড়িলাম কাগজে আমি বিয়াবার কিতাই কেন লেখা ইকে আমার ওই সিগনেচার দিতাম ও দেখলাম কেন লেখা যে আমার বাচ্চাটা আপনার দ্বারা নামাজ পড়ছে আসলে নামাজটা পড়ছে আপনি ওগুলোর মধ্যে দস্তখত হওয়া করে মতো করিয়ে থাকে বুঝলেন একবার লামসা পকেটে নিয়া ঘুরে বিয়ালে ভাবে একবার দেখবো দেখে কার কার নামাজ পড়েছে তুমি তারা বাচ্চাই করে মানুষ করে বর্তমান চেষ্টা করতে আমরা এটা হবাইয়ের গোয়ালে আরো খুশ আমরা বাক্কা গোয়াল হয়ে নিছে আর এটার নামাজ ছুটি গেছিল ওখানে খেয়াল রাখতো তো ইটা করিয়া তারা বাচ্চাই তোর খেয়াল রাখতা যে কোন 5 ওয়াক্তের নামাজটা ঠিক আছে এই যত ফজরের সময় উঠিত না যিনি আপনি ফজরের সময় তুলে বেচারে ফজরের সময় ইসে না ঘুমাইলে তার স্বাস্থ্যের ক্ষতি কোনোদিনও না ফজরের সময় বেচার তুলই নামাজের অভ্যাসটা হতে গালায় এগুলো এখন তাকে উঠার অভ্যাস বনে যায় গিয়া জিন্দেগি দিকে ফাঁসিল ভাড়া সময় পাইব এখন তাকে 7টা উঠে তার খবর যাবার বাদে 9টার সময় উঠিল 6টা থেকে 9টা 3 ঘন্টা রোজানা করবো বরবাদ হওয়ার নিল না হিবাদে আপনার ভিতরে মিলা কোনটা নাই হবাই দিত 12টা 1টার সময় উঠিল তার অভ্যাস ওখান টাইমে উঠিত টাইমে উঠিত যদি এই অভ্যাসকে করিয়া তুলে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি তরবিয়ত করিলেই শুরু করতে আর 3 নম্বর যেটা হলো গিয়া এই বাচ্চাটারে দিয়ে আপনি থুয়া খেদমত করানি লইতে খেদমতের মতলব লেছেন কোন সময় দাদিরে নিয়ে সাহা দিলেই তো মারে সাহা দিল বাপরে সাহা দিত ওলা খেয়ে থুয়া খেদমত তার লাইনের মধ্যে করাইতা ইগুর জড়িয়ে তার তকব্বরি দূর হইব খেদমতের একটা মিজাজ পয়দা হইব আর নামাজের জড়িয়ে আল্লাহর লগের হুকুম তার তাল্লুক বাড়িব হাসা মাতার জড়িয়ে সমাজের ভালো মানুষ বনবো ইনশাআল্লাহ এই বন্দা হযরত পীর জুলফিকার সাহেব কইরা কয়েকশো কিতাবের খুলাসা আমি কিনা আপনারা কইয়া যদি সেই উপাস করে লইতে হবে ইনশাআল্লাহ এই বাচ্চা বড় আর বাদে বড় মানুষ আল্লাহ বানাবে আমরা হরত একটা সময় ধরা ফের খেয়াল রাখার জরুরত আছে কইয়া নম্বর মা বাবা আমরা খানিটা কি লাগাইয়া ও কিন্তু হালাল হইতো আর 2 নম্বর গরর তরবিয়তটা কি লাগাইয়া ওখানে আমরা খেয়াল করব আর বিশেষ করে এগুলোর মধ্যে মা বাবার বেশিরভাগ দায়িত্ব থাকে এই কারণে মা বাবা যদি সে ঠিক হইন না যে বাচ্চা ঠিক বড় মুশকিল আর যত বড় মানুষ বঞ্চন আল্লাহর ওলি বঞ্চন সারার পিছে তার মার অবদান আছে ইমাম বুখারী থেকে লাগাইয়া আর যত বড় বড় মানুষ সকল বঞ্চন সারার পিছে তার মা হলোর দুয়ার বরকতে মা হলোর চেষ্টার বরকতে মা হলোর খান্দার বরকতে আল্লাহ তাআলা বড় বড় মানুষ বানাইছে আহমদ আলী সাহেব আহমদ আলী বঞ্চন মার দুয়ার বরকতে মায় 12 বছর এক টানা নফল রোজা রাখছে আর আল্লাহর কাছে খান্দিছেন আর দোয়া করছেন আল্লাহ একটু নেক ফুয়া মারে দাও আল্লাহ নেক আওলাদ মারে দাও এর বাদে কি আল্লাহ খাবে তানে গোলাপ ফুল আল্লাহ দিছে আর এর বাদে কি আহমদ আলীর জন্য হই তো ভাই আমরা জিনিস চাই আমরা সমাজে বড় বড় মানুষ করিয়া তুলতাম তাই আমরা ওটা জিনিসের প্রতি খুব খেয়াল দেওয়া লাগে বাদ বাকি তরবিয়তের লাইনে আমরা এখন আলহামদুলিল্লাহ কম নাই স্কুলের মধ্যে বাল্লাতি বেলা কোন খানা ফলা হইবে এর বাদে এটা বড় বড় না খেলে বলে মূল্য বুড়িত বেড়া আপনার হারাম খাবাইতা ইকু বন্ধ কিলে এখন হারাম এতে মুসলমানে খাও আর হিন্দু খাও হারামের উপর তার একটা আসর তাকে দুনিয়া দেখাই ইকে হারামে করবো আর হালাল খানেওয়ালা হালাল লাইনে চলনেওয়ালা ইগুর ইজ্জত আল্লাহ তাআলা একবারে গরিব হইলে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে আল্লাহ রাসূলের ওয়াদা আল্লাহ এর তাআলা উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিবেন আনা ওয়াকাসিবুল হালালিকা হাতাইনি ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল ফরমাইছেন আমি আর হালাল খাওয়াই করনেওয়ালা দুজন কিয়ামতের দিন ওলা হইব আমি নবী ওর খানা মর্যাদা বেশি দিব আর তাই নবী না ওর খানা মর্যাদা কম আর যদি কোনো মানুষ ওগুলোর মধ্যে গুটালা করে তার মধ্যে হারাম খামায় তো আল্লাহ রাসূল এর ওই তো শুনাইছেন আল্লাহ রাসূল ফরমাইছে তুজ্জার হুমুল হুজ্জার
তাদের ব্যবসায়ী দেখুন হাকগুলি নাকি ফাঁসিকার হাজির হল, কারণ এটা দুকা দেন, এটা মালের মধ্যে খেয়ানত করেন। কোন সময় আমরা মাল হালাল বাড়ির মাল নিয়ে বেশি আর, কিন্তু দুকার কারণে মালগুলো হারাম বানিয়ে বাড়িতে নিয়ে পয়সা দিয়ে। উদাহরণস্বরূপ যদি কোনো মানুষের বড় কারণে তার বাড়ির খামাই হালাল নাকি বলছে, যদি উপরে বড় বড় গুয়া দেয় তোলে হরু গুয়া দেয় আর দিয়ে নিয়ে বেছে, সেইকে কিতা করছে? দুকা দিছে। আল্লাহ রাসূল ফরমাইলেন মান গাশশা ফালাইসা মিন্না, যেকে দুকা দিল আমার উম্মত, এই আমার উম্মত না। তুমি কইতে তো আমি নবীর উম্মত, নবীজি বলতে এই আমার উম্মত না, যেকে দুকা দিলে ইলা দুকা দিয়া চলেন নিনা না। ওদানোর দিন আইছে উপরে দাঙ্গলা রাখলো আর তোলে সুসা হারাই দিল। খের বেচার সময় আইছিল একজন ভাইছি, তোলে মেলা দিয়ে উফা করে তুই আর উপরে খের হতে বেচা দিয়া দিও বেশিটা বেটা বাদে রোখে রাখনা হুনাতো নাই। ইলা দুকা দাঁড়িয়ে আছে নিনা না, ইলা দুকা দিয়ে পয়সা যখন বানাইছে হালাম বানাইছে না হালাল বানাইছে, হারাম বানাইছে এগুলো খাইলে আপনার বড় সুবিধা কোনটা? আপনি এগুলো খাইয়া এবাদতের মধ্যে আরাম লাগিয়ে দিতে গিয়া এই কারণে আপনি আশা রাখবেন। আর আল্লাহ রাসূলের ফরমাইছে খানি খাইয়া দেখুন বলবো শরীরে হারাম ফান নারু আওলা বিহা, জাহান্নামের মুখ দিয়ে। ভাই বলে আমরা তোরা বাড়ি গরুর ব্যাপারে, আমরা হরুতা উল্টার ব্যাপারে, খানি বনের ব্যাপারে এই যে কোন আলোচনা আল্লাহ করা তৌফিক দিলা, আমরা খেয়াল রাখতাম। আল্লাহ আমারও তৌফিক দিতা, এই সমস্ত জিনিসের খেয়াল রেখে চলবার লাগে। আপনারও আল্লাহ তাআলা তৌফিক দিতা। সময় ঘোরা শেষ হয়ে গেছে, 1 মিনিট মুখে হাতে দিয়ে গেছে।